বাংলাদেশের জুলাই সন্ত্রাসীদের তাত্ত্বিক গুরু কে চেনেন? চেনেন নাই? বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছে, এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের তাত্ত্বিক গুরু কে? তাদের তাত্ত্বিক গুরু হচ্ছে ফরহাদ মোজাহার। আপনারা অনেকেই জানেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম। এই আন্দোলনের এটা ছিল ওইটা, ওইটা ছিল সেইটা, এগুলো অনেক কিছু জানেন। কিন্তু এই জঙ্গিরা, এই সার্জিস হাসনাত, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ আরো যারা যারা ছিল প্রথম সারির নেতৃত্ব, এদের প্রত্যেকের তাত্ত্বিক গুরু হচ্ছে ফরহাদ মোজাহার। অনেকে আপনারা ফরহাদ মোজাহারকে চেনেন না। ফরহাদ মোজাহার হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কবরে এক পা চলে গিয়েছে, এখনো লিভ টুগেদার করেন। বুঝছেন? মানে ওই যে ইউনুসের মৎস্য উপদেষ্টা ফরিদা বানু ছিল না, ফরিদা বানুর বয়ফ্রেন্ড হচ্ছে লুঙ্গি মজহার। দুজনের বয়স 70 ঊর্ধ্ব, 70-এর উপরে বয়স, কিন্তু এখনো তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। তারা এখনো দুজন লিভ টুগেদার করে। পাওয়ার, বুঝেন? এই বয়সে লিভ টুগেদার করে, পাওয়ারের ধাঁচটা কি বুঝতে পারছেন? এই বয়সে লিভ টুগেদার করে। এই লুঙ্গি মাঝহার এমন একটা ব্যক্তি, সকালে এক কথা বলে, সন্ধ্যায় আর এক কথা বলে, আবার রাতে আর এক কথা বলে। 5 আগস্টের জঙ্গি উত্থানের পর যখন সরকার গঠন করা হলো, এরপর লুঙ্গি মজার বলেছে না, এই সরকার বিপ্লবী সরকার না, এই সরকার সংবিধানের শপথ নিয়েছে, এই সরকার বিপ্লবী সরকার না, এই সরকারে যারা শপথ নিয়েছে, যারা কলা কুশীলব ছিল, এদের সবাইকে একটা সময় ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যদি শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই মুক্ত মঞ্চে কোনো একটা জুলাই সন্ত্রাসীর পিতা কিংবা মাতার হাতে যদি শপথ নিত, তাহলে এই সরকার টিকে যেত। 72-এর সংবিধান মানি না, অনেক কথা। এই লুঙ্গি মাঝহার এতকাল বলে আসলো এইটা জুলাই আন্দোলন, বলেছে না? আপনারা অনেকে শুনেছেন যে 2024 সালের 5 আগস্ট যেটা হয়েছে, এটা একটা অভ্যুত্থান, এবং এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। একথা কিন্তু লুঙ্গি মজাহার বারবার বলেছে। ওর আরেকটা নাম আছে ফ্রড মাজাহার, মানে বাটপার মাজাহার, দুঃখিত, মজাহার। মাজাহার বলে সবাই তাকে চেনে। এতকাল বলে আসলো, অর্থাৎ 2 বছর বলে আসলো এটা একটা অভ্যুত্থান, ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান, কিন্তু হঠাৎ করে বেশ কিছুদিন পূর্বে সে বলল বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে, আর বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আমাদের হাতে নেই, ফরহাদ মোজাহার কথা বলেছিল বেশ কিছুদিন পূর্বে, প্রত্যেকটা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই কথা কি বিএনপি কে চাপে ফেলার জন্য বলেছে? হতে পারে, কারণ ইউনুসের জামানায় কখনো বলতে শুনলাম না এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল, বলে নাই কিন্তু। এবং 5 আগস্টের পর ইউনুস থাকাকালীন সময় পর্যন্ত লুঙ্গি মজাহার বারবার বলেছে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পর একটা বিপ্লবী সরকার গঠন করবার প্রয়োজন ছিল, কিন্তু এটা না করে জুলাই বিপ্লবীরা সবাই ফাঁসির কাস্টে ঝুলার সকল বন্দোবস্ত করে গেল, এবং এইখানে আসিফ নজরুল এবং ডক্টর ইউনুসের দায় সে বারবার দিয়েছে। এগুলা তো সবাই আপনারা জানেন, জানা কথা। এই লুঙ্গি মজাহার সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার একটা বন্দোবস্ত করতেছে 5 আগস্টের পর থেকে। লুঙ্গি মজাহার সব সময় চাচ্ছে, যদিও মুখে নাটক করে, কিন্তু মন থেকে সে চায় বারবার একটা এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক, আর লুঙ্গি মাজাহারদের যে স্বার্থ, তাদের যে পশ্চিমা প্রভুরা তাদেরকে ডলারের বিনিময়ে কিনে রেখে দিয়েছে, এদের উদ্দেশ্য বাস্তবায়ন হোক। লুঙ্গি মজাহার গতকাল একটা বক্তব্যে বলেছে বাংলাদেশে মাজারগুলোতে হামলা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। আচ্ছা, এটা কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলতে পারে? 70 বছর বয়সের বেশি তার, 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধা, যার পা কবরে চলে গেছে, এখনো মিথ্যাচার করে যাচ্ছে। বাংলাদেশে মাজার ভাঙচুর করতেছে জামায়াত ইসলাম, এবং একথা এই লুঙ্গি মাজার নিজেই বলেছে। গতকাল প্রথম আলোতে সংবাদ প্রকাশ হয়েছে, সেটাও দেখেন। মাজারের উপর দুষ্টাপাচ্ছেন এটা বলেছে, কিন্তু মাজার যে ভাঙা হচ্ছে, এবং মিরপুরে যে মাজার ভাঙা হলো সেখানে জামাতের 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা সরাসরি সম্পৃক্ত ছিল। মাজার ভাঙতেছে সাম্প্রদায়িক মৌলবাদীরা, মাজার ভাঙতেছে জঙ্গি জিহাদিরা, মাজার ভাঙতেছে এনসিপির দালালরা, মাজার ভাঙতেছে জামাতের বি টিম সি টিমরা। তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিংবা নির্দেশে মাজার কিভাবে ভাঙা হয়? তার মানে কি জামাত শুভেন্দুর কথা শুনে? লুঙ্গির কথাই তো সেটাই মনে হচ্ছে। এতকাল শুনলাম মমতার সাথে জামাতের ভালো সম্পর্ক, এতকাল শুনলাম মমতার সাথে জামাতের একটা উইংস সবসময় কাজ করে,
মমতা সর্বাত্মক সহায়তা করেছে জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময়। পশ্চিমবঙ্গে জামাতিদের মিটিং হয়েছে, অভিষেক ব্যানার্জির সাথে জামাতের একটা অ্যালাইনের ভালো সম্পর্ক আছে। সবই তাহলে কি মিথ্যা? এতদিন থেকে দেখে আসছি শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক জঙ্গি, মৌলবাদী, জিহাদি, আতঙ্কবাদী যারা আছে এদের জম। এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পর জামাতের প্রত্যেকটা পর্যায়ে আমরা কান্নাকাটি দেখতে পেলাম। জামাতের সকল জঙ্গিরা কান্নাকাটি করতেছিল। এখন হুট করে শুভেন্দু অধিকারী জামাতের হয়ে গেল। জামাত কি পয়সা দিয়ে শুভেন্দু অধিকারীকে কিনেছে, নাকি লুঙ্গি মাঝহার পয়সা দিয়ে শুভেন্দু অধিকারীকে কিনেছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে কিনেছে? এদের মতো থার্ড ক্লাস বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। এদের মতো ক্লাসলেস, লাফাঙ্গা, বদমাইশ, বুইরা, বেহায়া, খাটাস যতদিন বাংলাদেশে থাকবে ততদিন এরা মিথ্যাচার করবে, ততদিন তাদের পশ্চিমা প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য প্রপাগান্ডা ছড়িয়ে যাবে। বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে, এটা নির্দেশদাতা নাকি শুভেন্দু অধিকারী? মানে শুভেন্দু অধিকারী কি বাংলাদেশের শাসন কর্তা? শুভেন্দু অধিকারী কি বাংলাদেশের শাসক? তিনি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার? তিনি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার না, তিনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নাই, নিয়ন্ত্রণে বাংলাদেশ নাই, বিএনপির নিয়ন্ত্রণে কিংবা জামাতের নিয়ন্ত্রণে বাংলাদেশ নাই। তাহলে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বা নির্দেশে চলে, উনার নিয়ন্ত্রণে। আরে লুঙ্গি ভাই, চাচা না দাদা, দাদার থেকেও বেশি বয়স। বুইড়া বয়সে এইসব আকাম কুকাম বন্ধ করেন, এসব লাফাঙ্গাগিরি বন্ধ করেন। কদিন পর পরপারে চলে যাবেন। বয়স হয়ে গেছে, এখন একটু সভ্য হন, ভদ্র হন, মিথ্যাচার কম করে করেন। একজনের দূষণের উপর চাপাবেন না। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আপনার মুখে আমরা কোনো কথা শুনি না। আপনি সব সময় বলতেছেন এখন এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন যেটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে সেটা নিয়ে আপনারা আলোচনা করেন, সেটা নিয়ে আপনারা আন্দোলন করেন, আনু মোহাম্মদকে সাথে নেন, বন্দর রক্ষা কমিটির যে নেতা। এই কিছু বুইরা অযুবক বদমাশদের কারণে আজকে বাংলাদেশের এই দশা, বাংলাদেশের এই পরিণতি। এই বুইরা অযুবকরা যতদিন মুখ বন্ধ না করবে ততদিন বাংলাদেশ কখনোই স্থিতিশীল হবে না, বাংলাদেশ কখনোই স্বাভাবিক হবে না। এটাই রিয়েলিটি। আশা করি বুঝতে পেরেছেন। লুঙ্গি চাচা আপনাকে কিন্তু হুমকি দামকি দেয় নাই, স্রেফ আপনাকে জাস্ট আপনার চরিত্রটা বাংলাদেশের মানুষের কাছে আরো একবার প্রদর্শন করার চেষ্টা করলাম মাত্র। ভালো থাকবেন, ধন্যবাদ।